আপনারা ভালোই জানেন বাংলাদেশের কতগুলা জেলা পানির নিচে নিমজ্জিত। পানির নিচে নিমজ্জিত কতগুলা জেলা। মানুষের কি হাহাকার। আজকে আমাদের উচিত ছিল, এটা আহ্বানের দরকার ছিল না, এটা তো সবার ঝাঁপায়া পড়ার দরকার ছিল। যার কাছে যতটুক আছে অতটুক নিয়ে ঝাঁপায়া করা দরকার ছিল। কতগুলা জেলা, কতগুলা থানা, কতগুলা ইউনিয়ন, কতগুলা গ্রাম পানির নিচে নিমজ্জিত, মানুষ আটকায় পড়ে আছে। আজকে সুযোগ নিয়ে আসছে যে আমি 1 টাকা দিয়া পারি আজকে সহযোগিতার হাত যদি বাড়াই, আর আমি যদি না ছুটতেও পারি, যারা ব্যবস্থাপনা করতেছে তাদের কাছে যদি ছুটলাম, তাহলে হইতে পারে আপনার 1 টাকার বদলায় জান্নাত হইতে পারে। আছে, আমি আপনাদেরকে দেখাইতে পারবো, আমি আপনাদেরকে দেখাইতে পারবো 1 টাকার বদলায় জান্নাত। 1 রুটির টুকরার বদলায় জান্নাত। রুটির টুকরা দিছে, টুকরা টুকরা উঠায় দিছে। বাকি দোয়াও করা উচিত, সাহায্য সহানুভূতির সাথে সাথে খুব দোয়া করা উচিত যে আল্লাহ, এটা যদি তোমার পক্ষ থেকে হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ। কি কারণ আল্লাহ নিজেই বলছেন, মান লাম ইয়াসবির আলা বালাই, আমার বিপদের উপরে যে সবর না করলো, ওয়ালাম ইয়ারদা বিকাদাই, আমার সিদ্ধান্তকে যে মাইনা না নিল, তোমার পক্ষ থেকে যদি হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ, আমরা এতে রাজি, কোনো দুশ্চিন্তা নাই। আর যদি কারো শয়তানি হয়ে থাকে তাহলে দোয়া করা উচিত, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আমাদের দোয়াও করা উচিত, এই দোয়া খুব বেশি বেশি পড়া উচিত। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম, পড়েন না, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়া আমাদের পড়া উচিত। তারপরে দেখেন না, আল্লাহ তো আল্লাহই, আল্লাহ 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 তো আল্লাহই। আল্লাহ খেলে সবার শেষে, শুরুতে খেলে না। শুরুতে তো ওরা আকল হারায় দেয়, সবার শেষে যখন আল্লাহ খেলে তো মানুষ হাতাক লাগা যায়, খেললো কি, হইল কি। আল্লাহ খেলে সবার শেষে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ সবার শেষে খেলবে, এটাই আল্লাহর নিয়ম। নাহলে আল্লাহ আল্লাহ হলো কেন? আল্লাহ এমন খেলা খেলবে যে দুনিয়াকে তাক লাগায়া দিবে যে এটা হইল কি। তখনই তো ইতিহাসের পাতায় লেখা হয়, নাইলে লেখা হয় না। তখনই গিনিস বুকে লেখা হয়, নাইলে লেখা হয় না। তখনই শত প্রবাদ বাক্য বনে, কবির মাথায় অনেক প্রবাদ বাক্য আসে, নাইলে আসে না। কবিরা যখন কবিতা লেখে তো ও বন্ধ কামরায় বৈশা কবিতা খুব কম লিখতে পারে। ও তো দৃশ্য দেখেই কবিতা ওর মনে আসতে থাকে, ঠিক না? কি বলেন? বলে সুফিয়া কামাল গ্রামে যাই কবিতা লেখছে, বহুত দিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কোল, ঝাউ শাকে যেটা বনলতা বেঁধে হরসে খেয়েছি দুল, ঠিক না? কবি জসিমউদ্দিন গ্রামে থেকেই কবিতা আসছে ওর, ওরে শহরে বসা দিলে ওর কবিতা সবিতা কিচ্ছু আসতো না। ও তো গ্রামে করছে আর ওই রাখাল করে দেখছে আর কবিতা বলছে, ঠিক না? তো ঠিক তখন কবির কবিতাও আসে। এই জন্য মেরে দোস্ত, শেষ কথা, এক সুযোগ আল্লাহ নিয়ে আসছে, খুব কাজে লাগান। আমাদের উচিত এই জেলার মানুষগুলার পাশে যায় দাঁড়ানো,
যে যতটুক পারি অতটুক নিয়ে দাঁড়ানো আমাদের এটা নৈতিক দায়িত্ব, ইসলামিক দায়িত্ব, ইমানি দায়িত্ব, আল্লাহর রসুলের পক্ষ থেকে দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। এই অবস্থায় যে মনের খুশিতে মন খুইলা যে যত বেশি দাঁড়াবে আল্লাহ তাকে তত বেশি দিবে, তত বেশি আল্লাহ তাকে দিবে, তত বেশি তার মর্যাদা উঠবে, তত বেশি। এই জন্য আমাদের উচিত এই মুহূর্তে যেই জিলাগুলা পানির নিচে নিমজ্জিত, বৃষ্টি উপর থেকে চলতেছে, পানি দিন দিন বাড়তেছে, আরেক দিক থেকে পানি ধায়া আসতেছে, বড় বিভীষিকাময় অবস্থা, ওইখানে আমাদের উচিত যায় ওদের পাশে দাঁড়া, যতটুক পারি। প্রত্যেক মসজিদ থেকে ব্যবস্থা চলতেছে আলহামদুলিল্লাহ, আমাদের এখান থেকেও চলতেছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, নামাজের পরে আমাদের ছেলেরা হয়তো এখানে দাঁড়ায় থাকবে, মন খুলা যে যতটুকু পারি আপাতত মসজিদ ভিত্তিক সাহায্য করেন। পরে আপনি ব্যক্তিগত অনেক বড় একটা করবেন, করেন, নিজে চলে যান। বহুত মাদ্রাসা মক্তব পানির নিচে চলে গেছে, গরিবদের অবস্থা খুব করুন, বড় লোকদের অবস্থাও করুন। 2 তলা পানির নিচে চলে গেছে, 3 তলার ছাদের উপরে বসে আছে, বাথরুমের জায়গা নাই, পাকানের জায়গা নাই। যা দেখেন কি অবস্থা। আল্লাহ আপনাকে সামান্যতম সমর্থ দিছেন, কাজে লাগান। সুযোগ নিয়ে আসছে আপনাকে জান্নাত কিনা নেওয়ার। এই জন্যই তো আল্লাহ বলছে যে দুনিয়াওয়ালাদের উপরে রহম করে দেখো, আমি আসমানওয়ালা তোমাদের উপরে দয়া করি না না করি। আমি আসমানওয়ালা তোমাদের উপরে দয়া করব। সমর্থ অনুযায়ী আশপাশে যায় দাঁড়ান। দ্বিতীয়, দোয়া করেন খুব। এখন দোয়ার সময়, দোয়া কবুলের সময়। দোয়া করেন আল্লাহর কাছে যে আল্লাহ আপনার পক্ষ থেকে যদি হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, মেনে নিলাম, আমাদের কোনো অভিযোগ নাই। যদি কারো দুষ্টামি হয়ে থাকে তাহলে নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। খুব পড়েন, অপেক্ষা করেন, দেখেন দের হবে কিন্তু আন্দের হবে না। দের হবে কিন্তু আন্দের, বুঝেন, দেরি হবে কিন্তু অন্ধকার হবে না। একদিন না একদিন দোয়া আপনার রং নিবেই নিবে। দুনিয়া দেখবে রং নিবে না না নিবে, কেমন রং নিল। এই জন্য দোয়া করেন। আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার সময় যদি গেটে দাঁড়ায়, উপরে কেউ দাঁড়াইলো 2 জন উপরের গেটে বাইরে, এইখানে দাঁড়াইলো 2 জন 3 তলায় 4 তলায়, যেখানে যেখানে লোক আছে, তোমরা যদি দাঁড়ায়া যাও মন খুলা দান করো, এদের পাশে দাঁড়াই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখন সবচেয়ে বেশি প্রয়োজন যেটার ছিল, এখন বোর্ডের প্রয়োজন ছিল সবচেয়ে বেশি, নৌকা, যেটা দিয়ে উদ্ধার অভিযান চালানোর জন্য যাইতেছে। আলহামদুলিল্লাহ যাইতেছে। আমাদের মহল্লার থেকে আজকে সকালে বোট গেছে। গতকালকে আমারই পরিচিত এক জায়গার থেকে তারা ব্যবস্থা করে 3টা নিয়ে চলে গেছে। আমাদের মহল্লার থেকেও সকালে গেছে, ট্রাকে উঠায় নিয়ে গেছে বোট। এরকম অনেক জায়গার থেকে যাইতেছে। সবচেয়ে বেশি এখন উদ্ধার অভিযান দরকার, তারপরে শুকনা খাওয়া দরকার। যারা ঘরের উপরে আটকায় গেছে, পাকাইতে পারতেছে না, আসে ঘরে কিন্তু পাকাবে কোথায়? চুলা পানির নিচে চলে গেছে, পাকানোর ব্যবস্থা নেই, ছাদে বসে আছে। এক উপর থেকে বৃষ্টি, নিচের থেকে পানি হু করে বাড়তেছে। আমাদের উচিত এদের পাশে দাঁড়াবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সাধ্য অনুযায়ী দেওয়ার তৌফিক নসিব করেন। শত কাহিনী লেখা আছে কিতাবে,
যে পরের লোকেরা স্বপ্নে দেখছে যে কি ব্যবস্থা হইল, কি অবস্থা হইল, কি ব্যবহার হইল। আল্লাহ বইলা দিছে বহুত ক্লান্ত হয় নাকি আসছিলাম, এই জন্য বলছে আরাম করতে। আরাম করতে দিছে না, আরাম। আমাদের তাবলিগের জগতে ইউসুফ রহমতুল্লাহ ছিলেন, উনি যখন মারা যান তো ওনার মার সামনে যখন লাশ আনছেন তো চেহারার থেকে কাপড় সরায়া কপালে চুমা দিয়া বসে, বেটা কবি সুকে নিয়ে দেখা, তুই তো কখনো ঘুমাস নাই, আমি দেখি নাই তোকে কখনো ঘুমাইতে, চল মিঠি নিন সোজা, এখন একটু ঘুমায় নেই। সত্যই শরীরকে খাটানো ইবাদতের ভিতরে, যতটুক খাটতে পারে। আরে আরাম করার তো সুযোগ আসবে ইনশাআল্লাহ। মুমিনের আরাম তো কবরে হবে। নাম কানাউমাতিল আরুস। আল্লাহ সুযোগ নিয়ে আসছেন তিন কারণে, আবারও ভালো মতে মনে রাখে। আল্লাহ ভালোবাসেন, কাছে করতে চান, কেউ যেন প্রশ্ন না করতে পারে আপনি আমার কাছে সুযোগ দেন। এই জন্য তো আমি বলি এই উম্মতকে আল্লাহ এত বড় বড় সুযোগ দিছেন, যদি একটা ক্যাচ করতে পারে, ক্যাচ ক্যাচ বোঝেন, ক্যাচ আউট করে না, ক্যাচ আউট বুঝেন, একটা যদি ক্যাচ করতে পারে, ধরতে পারে, তাহলে জিন্দেগি বইনা যাবে। একটা যদি ধরতে পারে। আরেকটা হলো মালি ইবাদত। আল্লাহ যতটুকু দিছেন মাল, শিখা চাই, তালাশ করা চাই। এই জন্যই তো বহুত বড় মনীষী আল্লাহ ওয়ালা, দুই হেরেমের ইমাম ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি, তাবেঈ, যারা সাহাবাদের সোহবতে থাইকা বড় হয়েছেন, উনি লেখছেন কখনো কখনো মালি ইবাদত এরকম হয়, মালি ইবাদত এরকম হয়, কখনো কখনো মালি ইবাদত এরকম হয়, মালি ইবাদত এরকম হয়। ওই যে কিতাবে পড়ছেন না, আয়েশা বলতেছে যুবক কত খরচ করবে এই বাড়ির পিছনে, কয় এত, কয় জান্নাত কিনবি, কয় জান্নাত আবার কিরকম, তো ধারণা দিছে, কয় বল তোর বাড়ি বস ভালো না জান্নাত ভালো, কয় জান্নাত, এই কয় টাকায় কিনতে পারস, কিনতে পারস, কিনবি। তো যুবকের বুঝে আসছে বাড়ি বানানো বাদ দিয়া কয় কুড়ের ঘরেই ঠিক আছে, বিল্ডিং দরকার নাই, ল টাকা দে জান্নাত। তো নিয়ে চলে গেছে, কয়েকদিন পরে আসছে, জিজ্ঞাসা করছে যুবক কই, মরে গেছে। তো মসজিদের মেহরাবের ভিতরে যে নামাজে দাঁড়াইছে, তো উপর থেকে পারচি আয়া সামনে পড়ছে। ফাজাইলে সাদাকাতে আছে, পারচি আয়া পড়ছে, খুলা দেখে যে হে আল্লাহর ওলি, আল্লাহ তো জান্নাত দিয়া দিছে, তুমি তো একটার টাকা নিছো, আল্লাহ তো দুটা দিছে। ওয়াজানাল জান্নাতাইনি দান, তুমি একটারটা নিছো, দুটা দিছে আল্লাহ। তো পাশের এক যুবক জীবিত দাঁড়ায় বলতেছে আমি ডাবল দিব, আমার একটা লেখা দাও। সুযোগ বারবার আসে না, একবারই আসছিল, জিতা গেছে যুবক। সত্য এটা। ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি লেখছেন কখনো কখনো সুযোগ হয়, যেমন কুরবানির সময় আল্লাহ সুযোগ নিয়ে আসছে, মালি ইবাদতের সুযোগ। যার উপরে যাকাত ফরজ করছেন, মানে আল্লাহ বুঝাইতে চাইতেছেন তুমি দৌড়ায়া শরীরটা পুরা খাটায়ও ওইখানে পৌঁছতে পারবা না, 2.5% যাকাত দিয়ে যেখানে পৌঁছবা। কিন্তু ও তো দেখে লাখের থেকে 2,500 দিলে লাখ থাকবে না, মানুষ আমাকে লাখপতি বলবে না, কোটির থেকে 2.5 লাখ দিলে মানুষ আমাকে কোটিপতি বলবে না, কোটি নাই কোত্থেকে কোটিপতি বলবে, মানুষ তো এটা দেখে। এই জন্য যাকাতের সময় মালি, কুরবানির সময় মালি,
ও মেরে দোস্ত, আমার কথা মাইনা নেন আপনি। আপনার কাছে যদি কোনো ভিক্ষুক আসে, কোনো প্রয়োজনওয়ালা লোক যদি আপনার কাছে হাত পাতে, হাত, আপনি মনে করতে পারেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে। আমি হাদিস দিয়ে রেফারেন্স দিব, কসম খায় বললেও গুনাহ হবে না। এটা প্রমাণ যে আল্লাহ আপনাকে ভালোবাসে, বিদায় একজন প্রয়োজন যুক্ত ব্যক্তিকে আপনার কাছে নিয়ে আসে। আপনি দিতে না পারেন, একটা হাস্য উজ্জ্বল চেহারা দেখান, হাসি মুখ তাকে দেখান, সুন্দর ভাষায় তাকে বোঝান যে বেটা আসলে তো আমার কাছে নাই, তুই ভাবছস আমার পোশাক আশাক চাল চলন উঠা বসা। অনেক সময় দেখা যায় কোটি টাকার মানুষকে দেখলে মনে হয় ফকির, ঠিক না? নাই এরকম? ওর বেশভূষাই এরকম, ঠিক না? কয় কান্দস কেন? কয় আমার চেহারাই এরকম, ওর চেহারাই এরকম, ওরে দেখলে মনে হয় ফকির, ঠিক না? কিন্তু কোটি কোটি টাকার মালিক, ঠিক না? আরেকজন দেখবেন কিচ্ছু নাই, কিন্তু পোশাক আশাক চেহারা চেহারা এরকম মনে হয় যে অনেক টাকার মালিক বুঝি, ঠিক না? হ্যাঁ, ভাবভঙ্গি অন্যরকম, ঠিক না? বল সুন্দর ভাষায় বুঝানো যে তুমি ভুল বুঝে চলে আসছো, আসলে আমাকে দেখতে যেরকম মনে হয় আমি আসলে ওরকম না। হায় আফসোস, আমি যদি পারতাম যদি আমি দিতে, তুমি আমার কাছে আসছো। এটার আরেকটা সুরতও আছে, এটাও আল্লাহ রাখছেন। হাদিসে আছে, কিতাবে লেখা আছে, মান কাদা লিহাজাতি আবদিহি মান মাশা লিহাজাতি আবদিহি। সে যদি আরেকজনের কাছে নিয়ে যায় হাইটা, যে আমি তো পারলাম না, দেখি চেষ্টা করে হয় কিনা, আরেকজনের কাছে নিয়ে গেল, এলে চেষ্টার কারণে তার পিছনের গুনাহ মাফ হয়। সত্য, আমরা আসলে ফুটায় বলতে পারতেছি না আপনাদের সামনে, যার কারণে বুঝে আসতে। মালি আবাদত যতটুকু দিছে, আপনি দেখেন কোরআন নামায় নিয়ে আসছে, কোরআন থেকে দেখাইতেছি, কোরআন থেকে দেখাইতেছি, কোরআন নামায় নিয়ে আসছে। রুটি মাত্র 3টা, কয়টা? ঘরে মানুষ আছে 3 জনেরও বেশি, কিন্তু আয়েশা ফকির বলতেছে ইতইমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনা। প্রথম মিসকিন আসছে, ফকির একটা উড়াইয়া দিয়ে দিছে। তারপরে আসছে এতিম, এটা উঠাইয়া দিয়ে দিছে, একটা দিয়ে দিছে। তারপরে আসছে কয়েদি, আসামি আসছে, তার হাতে উঠাইয়া দিয়া দিছে। ঘর কি আরো আছে না 3টা? খালি। আবার দিয়া কি বলতেছে, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না, ওইখান থেকে চাই। কোরআন নামায় নিয়ে আসছে, কোরআন, কোরআনে আছে, কোরআন বলতেছে, সূরা দাহরের ভিতরে আছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ওয়া ইউতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। 3 রুটি দিয়া কোরআন নামায় নিয়ে আইছে। কয় রুটি দিয়া? 3 রুটি দিয়া কোরআন নামায় নিয়ে আইছে। আরে বাচ্চাদের খানা দিয়া কোরআন নামায় নিয়ে আইছে, তো কোরআনই আছে। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, বাচ্চাদের খাওয়া আছে। কইছে ফুসলায়া ঘুম পাড়ায় দাও, মেহমান কিন্তু নিয়ে আসছি আল্লাহ রসুল থেকে চায়া, না খাওয়ায় তো ঘুম পাড়ানো যাবে না, বাচ্চাদেরটাই খাওয়ায় দিই। বাত্তি তুমি নিবায়া দিবা, আমি অভিনয় করব খালি চপ চপ যে আমিও খাইতেছি, পুরাটা বাচ্চাকে খাওয়ায় দিব। আল্লাহর রসুল
রাত্র ছিল, রাত্র। ওই রাত্রের ভিতরে ফজরের আগে ওহী চলে আসছে, ওহী। আমি যদি বলি আল্লাহ জানে, বললে বলতে পারি এরকম মনে হয় জিবরিল আলাইহিস সালাম এসে নবীজিকে ঘুমের থেকে উঠাইছে, ওঠেন, এমন ওহী আসছে, এটা ঘুমে থাকা এখন আর সুযোগ নাই, ওঠেন আগে ওহী শুনেন। যখন ফজরের নামাজে গেছে আল্লাহ রসুল আগের থেকে অপেক্ষা করতেছে, ওই রাত্রে স্বামী স্ত্রী কি অভিনয় করলা, কেন? কোরআন তো চলে আসছে। তো ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, লুকমাতুন ফি বাতনিন জা'i, ক্ষুধার্ত ব্যক্তির মুখে এক লোকমা উঠায় দেওয়া আল্লাহর ঘর বানানোর চেয়ে বড় সওয়াব পাওয়া যায় কখনো কখনো, সুযোগ মতো দিতে পারলে। তো সম্পদ যতটুকুই দিছে, 1 টাকাও যদি দিয়া থাকে, সাহাবা দেখায় গেছে, সাহাবা দেখায় গেছে, কোরআন আমাদেরকে শিখায় দিছে যে দেখো 3 রুটি দিয়া কোরআন নামায় ফেলছে, বাচ্চাদের খাওয়া দিয়া কোরআন নামায় ফেলছে। হাদিসের কাহিনী তো বাদই দিলাম, হাজারো হাদিসের কাহিনী আছে। আল্লাহ খুশিতে বাগ বাগ হয়ে গেছে। গরিব সাহাবীর সামান্য মালি, মাল দ্বারা ইবাদত করার কারণে, মালকে সুযোগ মতো ব্যবহার করার কারণে। আর তৃতীয় যেটা বুঝাইতেছিলাম সেটা হলো সময়, সময়ের সদ্ব্যবহার। আজকে আল্লাহ আমাদের সামনে সুযোগ নিয়ে আসছেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ।